আমরা যদি দ্বিতীয় অধ্যায়টা একটু দেখি, আমরা প্রথম অধ্যায় কিন্তু পড়ছি, ঠিক আছে? শুধু 2টা ছক পড়ছিলাম প্রথম অধ্যায়ের মধ্যে। যারা ভিডিওটা দেখো নাই তারা দেখে আসো, ঠিক আছে? আমরা একে একে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ব। এখন দেখো, এই যে দ্বিতীয় চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের অবস্থা, মানে পদার্থ কীভাবে থাকতে পারে। এখানে দেখতে পারো একটা চিত্র আছে, দেখো এখানে পানি আছে, ঠিক আছে? পানি হচ্ছে কি তরল, পানি হচ্ছে আমাদের তরল। দেখো এখানে বরফ আছে, বরফটা হচ্ছে আমাদের কঠিন, বরফটা হচ্ছে আমাদের কঠিন। আর এই যে বাষ্পগুলো উড়ে যেতেছে এটা হচ্ছে আমাদের গ্যাসীয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্যাসীয়, ঠিক আছে? এখন তুমি দেখো, এই যে বরফ আছে না, বরফের গলনাঙ্ক হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে পানি দেখতে পাইতেছো, এই পানির স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। এইটা মনে রাখবা, বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস, আর পানির স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমরা দেখো, আমি বইগুলা দাগায় রাখছি, একদম সহজে পড়ে নিবে। কেমন? দেখো, কঠিন পদার্থ, কঠিন পদার্থ থেকে তুমি কি পড়বা? প্রথমেই তোমার ভর্তি পরীক্ষায় আসে একটা প্রশ্ন, যে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, কঠিন মাধ্যমে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, মানে কঠিনের মধ্যে সব বেশি বেশি। তাইলে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, ঠিক আছে? কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, আর আন্তঃআণবিক আকর্ষণ বলো কিটা সবচেয়ে বেশি। আর তরল পদার্থটা আমি পরে বলতেছি। আর গ্যাসীয় পদার্থ থেকে তুমি কি পড়বা? শব্দের বেগ সবচেয়ে কম হচ্ছে আমাদের সবচেয়ে কম হচ্ছে আমাদের গ্যাসীয় মাধ্যমে, আন্তঃআণবিক আকর্ষণ বলো কম হচ্ছে আমাদের গ্যাসীয় মাধ্যমে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আর তরল হচ্ছে মাঝামাঝি, দেখছো, তরল হচ্ছে মাঝামাঝি, মানে কঠিনের চেয়ে কম, গ্যাসীয়র চেয়ে বেশি। এটা পড়ার দরকার নাই, জাস্ট তুমি এইটা পড়বা। গ্যাসীয় মাধ্যমে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং শব্দের বেগ সবচেয়ে কম, এবং যে আমাদের শব্দের বেগ সবচেয়ে কম। আর কঠিন মাধ্যমে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং শব্দের বেগও সবচেয়ে বেশি, ঠিক আছে? এইটুকু পড়াশোনা। কণার গতিতত্ত্ব, তো কণার গতিতত্ত্ব এটা তো সৃজনশীলের একটা প্রশ্ন ছিল, যে কণার গতিতত্ত্ব কাকে বলে, তখন ব্যাখ্যা করা লাগে, ঠিক আছে? তোমার তো আর ব্যাখ্যা করতে হবে না পরীক্ষার মধ্যে, তোমার জিজ্ঞেস করবে যে কার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি? কঠিনের মধ্যে। কার মধ্যে সবচেয়ে কম? গ্যাসীয়র মধ্যে। এইটুকুই তোমার জিজ্ঞেস করতে পারে সর্বোচ্চ, ঠিক আছে? আর কিছু তোমার জিজ্ঞেস করবে না। ব্যাপন থেকে 3-4 রকমের প্রশ্ন হইতে পারে। কেমন? তো ব্যাপন থেকে তোমার যদি জিজ্ঞেস করে যে একটা পারফিউম বোতল থেকে যখন একটা গ্রান বের হয়, দেখবা সারা ঘর একদম ইয়ে হয়ে গেছে, তো এটা হচ্ছে কি আমাদের ব্যাপন, মানে একটু, মানে আবার দেখবা একটা কয়েল থেকে যদি তুমি কয়েলটা ধরাইছো এবং কয়েলটা সারা ঘরের মধ্যে ছড়াইয়া গেছে, তো দেখো তুমি এই জায়গা থেকে কিন্তু সারা ঘরের মধ্যে ছড়াইছে, তাহলে আলটিমেটলি এটা একটা ব্যাপন হইছে, বুঝছো? আর ব্যাপন এবং নিঃসরণ একই কথা, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে একটা কথা উল্লেখ থাকবে, যে সজুরে। যদি কোনো জায়গার মধ্যে তুমি সজুরে কথাটা দেখো, তাইলে মনে রাখবা এটা হচ্ছে নিঃসরণ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নিঃসরণ। আর যদি সজুরে কথা উল্লেখ না থাকে, তখন সেটা হচ্ছে ব্যাপন। তো ব্যাপনের তোমার সংজ্ঞা জিজ্ঞেস করবে না, ব্যাপনের কথা জিজ্ঞেস করবে যে কার ব্যাপন হার বেশি, ঠিক আছে? ওইটা পড়তে হইলে আমরা একটু ইয়ার মধ্যে যাইতে হইব। কেমন? আমরা একটু বোর্ডের মধ্যে যাইতে হইব, নয়তো তুমি বুঝবা না। দেখো, একদম সহজে পড়বো আমরা। কেমন? ব্যাপন জিনিসটা আমরা সহজে পড়বো। তো দেখো, মনে করো এই জায়গার মধ্যে 500 কেজি ওজনের একজন ব্যক্তি আছে, ঠিক আছে? আর এই জায়গার মধ্যে 50 কেজি ওজনের একজন ব্যক্তি আছে, ঠিক আছে? এখন দুইজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা, তোমার সুস্থ মস্তিষ্কে কি বলে কে জিততে পারে? তাই না, একটু মোটা হইরা দেই, কে জিততে পারে বলো? তো জিতবে তো সেই, কারণ সে পাতলা শীতলা দৌড়াদৌড়ি বেশি করতে পারবো, বাট উনার শক্তি তো বেশি, বা উনার তো ওজন বেশি, যার কারণে উনি বেশি দৌড়াদৌড়ি করতে পারেন। দেখো না চর্বি, কী চর্বি হয়েছে। তাই তুমি দেখো, যার ওজন বেশি সে দৌড়াদৌড়ি কম করতে পারে, আর যার ওজন কম সে দৌড়াদৌড়ি বেশি করতে পারে, ঠিক আছে? এখন যদি তোমার কেউ জিজ্ঞেস করে যে NH3 এবং CH4 এই দুইটার মধ্যে কে বেশি দৌড়াদৌড়ি করতে পারবো, তো দৌড়াদৌড়ি মানে কি, তা কার মধ্যে ব্যাপন বেশি হইব? ব্যাপন বেশি হবে তুমি সহজে নির্ণয় করবা তারা আণবিক ভর দিয়া। তাহলে আণবিক ভর কত? নাইট্রোজেন হচ্ছে আমাদের 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 3টা, মানে 1 × 3। আমি সুন্দর করে লিখা দিই, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আছে 3টা, মানে 3। তাহলে আলটিমেটলি কত? আমাদের 17, ঠিক আছে? এর আণবিক ভরটা হচ্ছে 17, আর এর আণবিক ভর কত? 12। এটা হচ্ছে 12 কার্বন প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, আছে 4টা, দিলাম 4, তাহলে আলটিমেটলি কত? 16। তাহলে তুমি দেখো, তার ওজন 16 কেজি, তার ওজন 17 কেজি, কে বেশি দৌড়াদৌড়ি করতে পারবো? অবশ্যই মিথেনে বেশি দৌড়াদৌড়ি করতে পারবো, একদম সহজ একটা জিনিস, ঠিক না? তাহলে মিথেনের ব্যাপন হার
অ্যামোনিয়ার চাইতে বেশি। বুঝতে পারছো? এখন যদি তোমার জিজ্ঞেস করে কার্বন ডাইঅক্সাইডের বেশি নাকি H2SO4 এর বেশি, তো তুমি দেখো কার্বন ডাইঅক্সাইডের কত, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন কত 16 ইন্টু 2, ঠিক আছে, 16 ইন্টু 2, তাহলে আলটিমেটলি 12 প্লাস দেখো 2 খানন কি, এই যে অক্সিজেন দুইটা আছে, 16 দুগুণে 32, তার মানে 44 গ্রাম আমরা পাইছি, ঠিক আছে, 44। আর এটার ক্ষেত্রে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে ভর 1 আছে 2টা, প্লাস সালফার হচ্ছে 16, 16 দুগুণে 32, প্লাস অক্সিজেন কত 16 ইন্টু 4। এখন তুমি দেখো কত আসে, 2 প্লাস 32 প্লাস 64, ঠিক না? তাইলে আলটিমেটলি কত আইছে আমার আইছে 98, ঠিক আছে, 98। এখন তুমি দেখো একজনের ওজন হচ্ছে 44, এটা মেনত গ্রামে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি। তোমার ওজন 44 কেজি, তার ওজন 98 কেজি, কে বেশি দৌড়াদৌড়ি করতে পারবো? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড বেশি দৌড়াদৌড়ি করতে পারবো, কারণ তার ওজনটা সবচেয়ে কম। এখন যদি আমি বলি এই 4 জনের মধ্যে কে সহজে বেশি দৌড়াদৌড়ি করতে পারবো, 4 জনের মধ্যে আমরা এই যে মিথেনটা বেশি দৌড়াদৌড়ি করতে পারবো, কারণ 4 জনের মধ্যে সবচেয়ে হালকা হয়েছে সে ডায়েট করে। বুঝতে পারছো? এখন যদি জিজ্ঞেস করি আমি HCl, এই 5টার মধ্যে কার ব্যাপন হার বেশি হইব? দেখো হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে 35.5, তাইলে আলটিমেটলি আমরা কত 36.5, ঠিক আছে। তাইলে সবার চাইতে হালকা দেখো তার 36 কেজি, আর সবার চাইতে হালকা হচ্ছে আমাদের মিথেন, ঠিক আছে, মিথেন হচ্ছে 16, তাহলে সেই তো বেশি দৌড়াদৌড়ি করতে পারবো। তো তোমার পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি, যার ওজন কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি। যদি জিজ্ঞেস করে যার কার ব্যাপন হার সবচেয়ে কম, দেখো এখানের মধ্যে সে কে আস্তে আস্তে দৌড়াইব 98, তার ওজন সবচেয়ে বেশি, সে আস্তে আস্তে দৌড়াইব, তার মানে তার ব্যাপন হার সবচেয়ে কম, সে আস্তে আস্তে সরাইয়া যাইব। আর যার ব্যাপন হার বেশি সে দ্রুত সারা ঘরের মধ্যে সরাইয়া গেছে। বুঝছো? তাহলে ওই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে, ওইটা পড়বা এখান থেকে। তারপর তুমি পড়বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেতটা পড়বা KMnO4, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এইটা পড়বা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, এইটা পড়বা। আর কিছু পড়তে পারে এই জায়গায় দেখো অ্যামোনিয়ার আণবিক ভরটা কত 17, HCl হচ্ছে 36.5, এগুলো আমি এত সময় চিল্লা করছি। এত এর ব্যাপন হার বেশি, এত এর ব্যাপন হার কম, কারণ হাইড্রোজেন কত তার আণবিক ভরটা কত 1 × 2 মানে 2, তার আণবিক ভর হচ্ছে 2, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, তাহলে কার ব্যাপন হার বেশি হইব? আমরা হাইড্রোজেন, যে যত বেশি হালকা সে তত বেশি দৌড়াদৌড়ি করতে পারবো। নিঃসরণ, কোনো জায়গার মধ্যে সজুড়ে কথাটা উল্লেখ থাকলে সেটা হচ্ছে নিঃসরণ। যেমন তুমি একটা বেলুন, যদি মনে করো একটা বেলুনে তুমি সুই দিয়ে করছো, আঘাত করছো, এবার সজুড়ে বাতাসটা বাইরে বের হয়ে যেতেছে, তাইলে ওইটা হচ্ছে কি আমাদের নিঃসরণ। দরকার নাই এত, এই জায়গা থেকে মনে রাখবা আমরা সিএনজির পূর্ণরূপটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজির পূর্ণরূপটা কি তা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর আমাদের বাসাবাড়ির মধ্যে যে আমরা সিলিন্ডার ইউজ করি, এই যে সিলিন্ডারগুলো আছে, সিলিন্ডারগুলোর মধ্যে কী গ্যাস থাকে? প্রোপেন এবং বিউটেন থাকে, প্রোপেন এবং বিউটেন। প্রোপেনের কত 3, আর বিউটেনের কার্বন সংখ্যা কত 4, এগুলো হচ্ছে কার্বন সংখ্যা। প্রোপেনের কার্বন সংখ্যা হচ্ছে 3 আর বিউটেনের কার্বন সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে, এইটুকুই পড়াশোনা, আর তো কোনো পড়াশোনা নাই। এখন দেখো এইটা পড়া লাগতো না ভাই, আমি প্রথমেই বলছি বরফের গলনাঙ্ক 0°C, পানির স্ফুটনাঙ্ক 100°C, সেই পড়াশোনা। এখন তুমি দেখো এইটা পড়তে হবে, ইউরিয়া গলনাঙ্ক কত 133°C, আর সালফারের গলনাঙ্ক কত 119°C, এই দুইটা পড়তে হবে। পানি হচ্ছে 0°C, সালফার হচ্ছে আমাদের 119°C, দেন হচ্ছে আমাদের 133 কি আমাদের ইউরিয়া, 133 হচ্ছে আমাদের ইউরিয়া, এই তিনটা পড়তে হবে, ঠিক আছে, এইগুলো পড়াশোনা। এখন দেখি আমাদের আর কি আছে, আর হচ্ছে আমাদের এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। তোমার সংজ্ঞা পড়তে হইব না, ঊর্ধ্বপাতিত সংজ্ঞা তুমি পড়বা যে কোনগুলা ঊর্ধ্বপাতিত হয়। নিশাদল আছে, কর্পূর আছে, নেফতালিনের সংকেতটা পড়বা। কঠিন কার্বন ডাইঅক্সাইড আমরা তো জানি CO2 কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন I2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, শেষ, এই তো পড়াশোনা শেষ। এখন তুমি দেখো খাদ্য লবণের সংকেতটা পড়বা NaCl, সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণের সংকেতটা কি NaCl। আয়োডিন থেকে তুমি কি পড়বা? আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড রোগ হয়, ঠিক আছে, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। কাপে যদি তুমি গরম চা রাখো, তাইলে দেখবা তুমি এই যে একটা কাপের মধ্যে তুমি গরম চা রাখছো, দেখবা উপরের দিকে উড়ে যেতেছে, মানে বাষ্পীভবন হইতেছে, ঠিক আছে। আর তুমি কি পড়বা এই জায়গা থেকে? কোনটির ব্যাপন হার বেশি? দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম, HCl হচ্ছে আমরা 36,
অ্যামোনিয়া হচ্ছে আমাদের 17, H2SO4 হচ্ছে আমরা 98, আমরা প্রথমেই নির্ণয় করছি এগুলা, ঠিক আছে। তাহলে দেখো সবচেয়ে কম কার, এইটা হচ্ছে সবচেয়ে বেশি কম তার আণবিক ভর, তাইলে এইটা হচ্ছে আমাদের আনসার। কোনটি ঊর্ধ্বপাতিত হয়, দেখছো আমি ঊর্ধ্বপাতিত কোনটা হয়, আমরা খাদ্য লবণ কি ঊর্ধ্বপাতিত হয় না, সোডিয়াস কি হয় না, তুতে কি হয় না, তাইলে কোনটা আয়োডিন, ঠিক আছে। আর কি কি আছে, আয়োডিন আছে, নিশাদল আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড, দেন হচ্ছে আমার ইথানল, এগুলো হচ্ছে মিথানল, এগুলো হচ্ছে কি আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে। এই তো এই চ্যাপ্টারের পড়াশোনা, তারপর হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়, আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো, কেমন।